আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আল্লাহ তুমি আমার মালে বরকত দাও, আল্লাহ তুমি আমার সুস্থতায় বরকত দাও, রমজান পর্যন্ত তুমি আমারে বরকত দান করো। কারণ মাহে রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহর গোলামেরা যখন তারাবির নামাজে দাঁড়ায় যায়, আসমান থেকে ঘোষণা হয় সালাম ফিরানোর পরে আল্লাহ বলে নবী আপনার উম্মতের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের পরে শাবানের শেষ দিকে আল্লাহর নবী মেম্বারে উঠলেন বয়ান করবার জন্যে। নবীজি মেম্বারে উঠতেছেন। দোস্ত, মসজিদের উঁচু জায়গাটাকে মেম্বার বলা হয়। মেম্বার, আল্লাহর পয়গম্বর মেম্বারে উঠে বয়ান করবেন। প্রথম পা রাখলেন নবী, বললেন আমিন। আবার তিনি দ্বিতীয় পা দিলেন, বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে তিনি বলেন আমিন। তিনবার তিনি আমিন বললেন। ইতিপূর্বে আল্লাহর নবী কখনো এইভাবে আমিন আমিন বলেন নাই। সাহাবীরা নবীর নতুন কোন আমল দেখলে জিজ্ঞাসা করতেন আমলের জন্যে। কারণ আল্লাহ কোরআনে বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা কোনো কিছু না জানলে জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো। সাহাবীরা আল্লাহর নবীকে বলেন ওগো আল্লাহর পয়গম্বর, জিন্দেগিতে কোনোদিন আপনাকে এইভাবে মেম্বারে ওঠার সময় আমিন আমিন বলতে দেখি নাই, আজকে কেন আমিন বললেন? আল্লাহর পয়গম্বরের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। কারণ এইমাত্র যে কথাগুলো ফেরেশতা নিয়ে আসছে, এই কথাগুলো আমি আমার সাহাবীদের সামনে কিভাবে বলবো? এরা কি কথাটা নিতে পারবে কিনা? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুখের দিকে তাকায় বলে, সাহাবীরা আজকে তিনটা ঘটনা ঘটে গেছে। এক নম্বর ঘটনা হলো আমি যখন প্রথম মেম্বরে পা দেই আমার কাছে জিব্রাইল আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কাছে ইতিপূর্বে কখনো এইভাবে জিব্রাইল আসে না, কিন্তু আজকে জিব্রাইল এসে বলে নবী আমার ছোট্ট করে একটা কথা বলি। কি কথা? ও আল্লাহর পয়গম্বর, এই তো রমজানের চাঁদ উঠে যাবে। রমজানের চাঁদ উঠার পরে আপনার কোনো উম্মত যদি রমজান মাসে ইবাদত করে গুনাহ মাফ না করাইতে পারে, দোস্ত রমজানের চাঁদ উঠার পরে অনেকে রোজা রাখে না, অনেকে নামাজ পড়ে না, অনেকে তারাবির নামাজও যায় না, খতমে তারাবি মিস হইতে পারে, সূরা তারাবি কিন্তু তোমার আমার মাফ নাই। এজন্য শোনায় দিতেছি, আমাদের আব্দুল আজিজ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিতেছি। ময়দানে মাহশরে আমাদের ভাই আব্দুল আজিজ বলবে আল্লাহ গ্রামের মানুষদেরকে রমজানে সতর্ক করবার জন্যে ঢাকা থেকে একজন আলেম এনে, আমি বলি নাই কারণ আমার কথা সবাই শুনবে না। আমার এই কথাগুলো যদি আমার ভাই আব্দুল আজিজ বলতেন আপনারা আস্তে আস্তে চলে যাইতেন। এই জন্যই তো আমাদের কপালে হেদায়েত জোটে না। আমরা শুধু অপরিচিত মানুষের কথা শুনতে চাই, ভাইরাল বক্তার আলোচনা শুনতে চাই, এলাকার আলেম ওলামার মা বাবার বড়দের কথা শুনতে চাই না। আব্দুল আজিজ ভাই কিয়ামতের দিন বলবে আল্লাহ রিজিকের জন্যে, খেজমতের জন্যে আব্বা আম্মার জমিনকে ছেড়ে দিয়ে, নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে শহরে থাকতাম একটু রিজিকের জন্য, সেখানে খেজমত করতাম। কিন্তু আমারও একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ তাআলা নবীকে বলছিলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করেন ওরা যেন গুনাহ থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে, আল্লাহ তাআলার ইবাদত করে। তাই তো আমি বৎসরে একবার টাকা পয়সা খরচ করে এলাকার মানুষদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করতাম, পোস্টার করতাম, মাইকিং করতাম। এরপরে এদেরকে ডাকায়া আমি দাওয়াত দিয়া দিছি মাহে রমজানে গুনাহ করলে মাফ নাই। কথাগুলো শুনে যান। আল্লাহর নবী বলেন এই মাত্র জিব্রাইল আমার কানে বলে দিলেন ওগো আল্লাহর নবী মুহাম্মদ আরবি শোনেন, আল্লাহ তাআলা বলছেন পবিত্র এক মাস আসতেছে, যার নাম রমজান। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আলোচনার সুযোগ নাই। এই রমজান চলে আসবে দুই একদিন পরে। আল্লাহর পয়গম্বর গো মাহে রমজান পাওয়ার পরে যদি আপনার উম্মতেরা গুনাহ মাফ না করাইতে পারে, এ দোস্ত রমজান মাস হলো গুনাহ মাফ করাবার মাস। আপনি উঠছেন সেহরির সময়, সারাদিন না খেয়ে আছেন আর বুঝাইতেছেন আল্লাহ তোমার কাছে মাপ পাওয়ার জন্য
আমি কোনোদিন কিন্তু সকালের নাস্তা মিস করি নাই, দুপুরবেলা খাবার মিস করি নাই, রাত্রিবেলা খাবার মিস করি নাই। মালিক রে, তোমাকে রাজি খুশি করবার জন্যে এই যে দেখো সকালে নাস্তা করি নাই, নাস্তা ইচ্ছে করলে খাইতে পারি, খাই নাই, জোহরে দুপুরে খাবার খাই নাই, এমনকি বিকালবেলা কত চা খাইতাম তাও খাই নাই। আল্লাহর কাছে বলতেছেন, এরপরেও মাফ হয় নাই। ইফতারির সময় আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মাফ করে দাও, এরপরে আল্লাহ মাফ করেন নাই। মাগরিবের নামাজে চলে গেছেন, মাফ হয় নাই। ও দোস্ত, মাগরিবের নামাজের পরে আবার আজান হয়ে গেছে, 20 রাকাত তারাবির নামাজের জন্য আপনি চলে গেছেন আল্লাহ পাকের ঘরে। 20 রাকাত তারাবির নামাজের মধ্যে বারবার কিন্তু বলছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই যে দোয়া করেছেন, অর্থ তো বুঝি না, অর্থাৎ আল্লাহ আমি অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি গফুর, তুমি গফফার, তুমি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। এরকম ভাবে 20 রাকাত তারাবির নামাজে 10 বার বলছেন, হয়তো আল্লাহ মাফ করেন নাই। এরপরে আপনি দাঁড়ায় গেছেন বিতরের নামাজে, বিতরের নামাজের মধ্যে আবার আল্লাহর কাছে মাফ চাইছেন, মালিক তুমি আমারে মাফ করে দাও, মাফ করে নাই। এরপরে যখন বিতরেও মাফ হয় নাই, রাতের গভীরে 2টা বাজে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে 2 ঠোঁট দিয়ে 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি ছাড়লেন, আর 2 ঠোঁট দিয়ে বলেন, মালিক সকাল সারাদিন রোজা ছিলাম, মাপ পাওয়ার জন্য, মাফ করছো কিনা জানি না। জোহরে গেছি, আসরে গেছি, মাগরিবে গেছি, মালিক শুধু তাই না, 20 রাকাত তারাবি পড়ার পরে 3 রাকাত বেতের পরে ঘুমায় গেছি, মাফ করছো কিনা জানি না। আল্লাহ এখন এই তারাবির নামাজের পরে তাহাজ্জুদে খাড়ায় গেছি। আল্লাহ ফেরেশতারে বলে, মালিক সারাদিন কষ্ট করেছে, তারাবি পড়েছে, বেতের পড়েছে, এখন আবার গোপনে গোপনে তোমার বান্দা দাঁড়াইছে। আল্লাহ ওই সময় ডাক দেয়া বলে, বান্দা একা যখন দাঁড়ায় গেছস, যা তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহর নবী আয়েশাকে ডাক দেয়া বলতেছে, আয়েশা রে, আসছি দুনিয়াতে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার উখরিজাত লিন-নাস। আমরা কে দুনিয়াতে আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আয়েশা রে, দুনিয়াতে আসছি, দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাওয়ার পরে, বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে আমাদের সকলকে দাঁড় করাবে। আয়েশা, ওই ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রহমত করবেন, এরাই কেবল জান্নাতে যাবে। আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় আছে, নবী আমার, আবার ছোট্ট একটা প্রশ্ন আছে। আল্লাহর নবী বলেন, আয়েশা কি প্রশ্ন, আমাকে একটু বলো, একটা কেন 10টা বলো। ওগো আল্লাহর পয়গম্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকা দুনিয়ার প্রথম হাফেজে কোরআন হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পদ্মার আলের মা, ও মা, তোমাদের সম্মান আল্লাহর কাছে এত বেশি, উম্মতে মুহাম্মাদের মধ্যে সবার আগে যে জান্নাতের টিকিটটা পেয়েছেন সে কিন্তু পুরুষ না, সেও একজন মহিলা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা যে আজকে হাফেজ হয়েছি, আমার পাশে বসা আমাদের ভাই আজিজুল হক সাহেব, তিনিও কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজ। আমাদের ওস্তাদ যদি সিরিয়াল করে, আমার ওস্তাদ উনি, ওনার ওস্তাদ উনি, এইভাবে কোরআনের সিরিয়াল ধরতে ধরতে প্রথম কোরআনে হাফেজ হইলেন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে। আর পৃথিবীর জমিনে মানুষের মধ্যে প্রথম কোরআনে হাফেজ হইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, তাই মায়েদের দিকে ছোট নজরে তাকানো যাবে না, কারণ আমার মায়ের জাতির কাছ থেকে আমরা কোরআন পেয়েছি। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এই উম্মতে মুহাম্মাদের প্রথম জান্নাতি মেহমান হলো একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, ইসলামের জন্য যারা সবচেয়ে বেশি কোরবানি করেছেন, ওই কোরবানি দাতাদের মধ্যে একজন হলেন মহিলা, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের মুখের দিকে তাকায় আছে, কথা বলতে সাহস পান না, কারণ যদি আল্লাহর নবী দিলে ব্যথা পায় 1 নম্বরে, 2 নম্বরে আল্লাহর নবী তো সাধারণ কোনো মানুষ না, তিনি আমার স্বামী, তাই তো তিনি
আদব রক্ষা করে বলতেছেন, নবী আমার ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন হলো এই, আম্মা জান আয়েশা সিদ্দিকা কোরআনের হাফেজ, আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরাতুল ফাতহ, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ নবীর ব্যাপারে ঘোষণা দেন, নবী আপনার পিছনের কোনো গুনাহ নাই, ভবিষ্যতে যতদিন থাকবেন আপনার কোনো গুনাহ আল্লাহর কোনো ফেরেশতা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ও নবী আপনার পিছনের তো কোনো গুনাহ নাই, সামনের কোনো গুনাহও লেখা হবে না, কারণ আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়ে, আল্লাহ পাক নবীকে জমজমের মাধ্যমে আল্লাহ তাআলা তার কাশফ, তার কলব সব কিছু আল্লাহ ধুয়ে মুছে পবিত্র করেছেন। গুনাহের যন্ত্র নবীর মধ্যে ছিল না, নবীজি গুনাহ করবেন না। এই দিকে তাকায়া আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একটু আগে আপনি বলেছেন দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। রহমত কাকে বলে এর আলোচনা চলতেছে। ওই যে কোরআনটাকে দুই শর্তে যদি শুনি, এক নম্বরে মনোযোগ সহকারে কোরআন শোনা, দুই নম্বরে চুপচাপ করে কোরআন শোনা, এই দুইটা কাজ করে কোরআন শুনলে আল্লাহ রহমত দান করবেন। এখন আলোচনা চলতেছে দোস্ত, রহমত কাকে বলে, রহমত দিয়ে আমার লাভ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার একটু আগে আপনি ওয়াজ করেছেন, আমাকে বলেছেন আয়েশা রে, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। ও নবী দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আপনি নবীও কিন্তু একজন আছেন, কোন সুবহানাল্লাহ। ও নবী আপনি তো দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আপনিও তো একজন। আল্লাহর নবীর বসতে বাকি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কোন কথা তিনি বলতে চান, আল্লাহর নবী বলে আয়েশা নির্দ্বিধায় বলতে থাকো, কোনো সমস্যা নাই, কি প্রশ্ন তুমি করবা? আল্লাহর নবী মুহাম্মদে আরবির মুখের দিকে তাকায় বলে, নবী আমার তাহলে কি আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? প্রশ্নটা কি? ও নবী আপনি বলেছেন দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না, তার মানে নামাজ দিয়ে জান্নাতে যাওয়া কষ্টকর, রোজা দিয়ে জান্নাতে যাওয়া কষ্টকর, হজ দিয়ে জান্নাতে যাওয়া কষ্টকর। আল্লাহ যদি তোমারে আমারে দয়া না করে তো জান্নাতে যাওয়া যাবে না, কষ্টকর। ও নবী তাহলে সমস্ত মানুষের মধ্যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আছেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকায় বলে, এর আয়েশা আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাইতে চাও। আয়েশা রে আল্লাহর রহমতের এত দাম, আমি নবী যার পিছনের কোনো গুনাহ নাই, যার সামনের কোনো গুনাহ নাই, আয়েশা রে আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া আমি নবীও জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাহলে আলোচনার দ্বারা কি বুঝলাম? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন তাই তো আল্লাহ তোমাদেরকে রহমতের জন্য কোরআনের তিলাওয়াত শোনার জন্য বলেছেন। শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনা। দুই নম্বর শর্ত হলো চুপচাপ করে আল্লাহ পাকের কোরআন শোনা। অনেক সময় দেখা যায় বড় দুঃখের বিষয়, আজকে এখানে হবে মাহফিল, বাহিরে দোকানদার ভাইরা দোকানের মধ্যে বসে আছে, দোকান লাগায় অনেক মাহফিলে বসা থাকে। ওই দোকানদার ভাইয়ের দোকানদারির কারণে অনেক মানুষ ওয়াজ শুনতে আসার পরে দোকানেই দাঁড়ায় থাকে, ওয়াজ আর আসতে পারে না। দেখে বক্তার গলার আওয়াজ ভালো না, এই জন্য লোকটা বাদাম কিনে বাসায় চলে যায়। আর বলে কই গেলাম ওয়াজ শোনার জন্য, এমন বক্তা দাওয়াত দিয়েছে না যার গলা আছে না যার তলা আছে, ওয়াজ শুনতে ভালো লাগে না। আমার বাংলাদেশের ওয়াজ হলো গলার সুর, যত আওয়াজ আছে এত শ্রোতা বেশি। কোরআনের আলোচনা শোনার জন্য মানুষ তালাশ করে পাওয়া যায় না। আমাদের ভাই পাশে বসা হাফেজ আব্দুল আজিজ সাহেব, উনি তার নিজ চোখেও দেখেছেন, হাজার হাজার বলবো না, অনেক শাইখুল হাদিসের উস্তাদ আল্লামা ইয়াহইয়া সাহেব, লালবাগ মাদ্রাসার শাইখুল হাদিস, তিনি যখন তাফসির করেন, এত বড় মুফাসসির আমার মনে হয় বাংলাদেশে এত বড় মুফাসসির নাই। উনি যখন তাফসির করে মসজিদের দিকে তাকায় দেখি ৮-১০ জন মানুষ বসে বসে তাফসির শোনে। আর যাদের গলার আওয়াজ আছে, গলার আওয়াজ যাদের ঝংকার মারে, গলার আওয়াজে যাদের সুন্দর, যাদের গলার আওয়াজ শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়, এমন মানুষ আমাদের মতো ভাঙ্গাচুরা মানুষ যখন তাফসির করে,
মসজিদে জায়গা হয় না। আমাদের আরেক বন্ধু আছে আরিফ বিন হাবিব সাহেব, হুজুরের মাদ্রাসায় তিনি পড়ান। আরিফ বিন হাবিব সাহেব তিনিও তার ছাত্র। আরিফ বিন হাবিব যদি তাফসিরে বসে, মসজিদের দোতলায় তিনতলায় জায়গা হয় না। তার মানে কেউ কোরআন শোনার জন্য আসে নাই, আওয়াজ করে বলেন সুর শোনার জন্য আসছে। বলেন কথা ঠিক কিনা? এজন্য সুর তো আল্লাহর দেয়, নেয়ামত থাকতে পারে নাও থাকতে পারে। মুসলমান ইমানদার, আপনি আমি আলোচনা শুনবো বলছিলাম রজব মাস। এই রজব মাসে আলোচনা লম্বা করব না দোস্ত, সংক্ষেপে আলোচনা করব। রজব মাসের 4টা উঠে গেলেন। ইমামে আহমদ বিন হাম্বল বলেন, তিনি তার কিতাবের মধ্যে এই দোয়াটা উল্লেখ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়ার অর্থ কি আমরা সবাই বুঝি না, আলেমরাই তো অনেক সময় আমরা বুঝি না। এই দোয়ার মধ্যে অনেক কথা আছে, দেখি মালিক কিছু বলায় কিনা। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহর কাছে নবীজি দোয়া করতেছে, আল্লাহ আপনি আমারে বরকত দান করেন। এই কথা বলেন নাই, নবীজি বলছেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি চাইলে বলতে পারতেন আল্লাহুম্মা বারিক লি, আল্লাহ আমারে বরকত দান করেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নিজের জন্য দোয়া করেন নাই, তিনি বলছেন আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাদের সকলকে আপনি বরকত দান করেন। ফি রজাবা, রজব মাসে কিসের বরকত? তাফসিরে লেখে, এই আয়াতে এই দোয়ার তাফসিরে ব্যাখ্যায় লেখে আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাকে 3 বিষয়ে বরকত দান করেন। 1 নম্বর, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতি, অথবা ফি হায়াতিনা, আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন আমাদের হায়াতে। কোন পর্যন্ত? ফি রজাবা ওয়া শাবান, আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন রজব মাস, এরপরে রমজান মাস। কেন? মাহে রমজানের 4টা ওঠার পরে আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যখন নামাজের জন্য দাবিত হব, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমামে বুখারী বলেন, আল্লাহর নবী রমজান মাসের জন্য দোয়া করেছেন। এই রজব মাসের চাঁদ উঠবার পর থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহ তুই আমার রমজান পর্যন্ত হায়াত দে। কারণ কি? রমজান মাসে বান্দা যখন তারাবির নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয়, নবী আমার আল্লাহুম্মা বারিক লানা যে দোয়া করলাম, রমজান পর্যন্ত হায়াত পেয়ে গেলাম। এখন রমজান আসার পরে অতিরিক্ত একটা নামাজ হলো তারাবির নামাজ। আল্লাহর নবী বলেন, মান কামা রমাজান, যেই ব্যক্তি রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, অর্থাৎ তারাবির নামাজ পড়ে, আল্লাহ পাক ঘোষণা দেয়, নবী উম্মতকে জানায় দেন, আমি তার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিলাম। দোস্ত, এই জন্য আল্লাহর নবী 1 নম্বর দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহ 1 নম্বরে আপনি আমার হায়াতে বরকত দান করেন। এই জন্য যখন মালিকের কাছে দোয়া করব আর দিলে দিলে নিয়ত করব, আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও। 2 নম্বরে হায়াত দিয়েছেন আল্লাহ, কিন্তু দোস্ত টাকা পয়সা নাই। আপনি ইফতার করবেন কিভাবে? সেহরি করবেন কিভাবে? নিজের কলিজার টুকরা সন্তানটা দুনিয়াতে আসছে, ছোট্ট একটা সন্তান, আমি পানি দিয়েও ইফতার করতে পারি, কিন্তু দোস্ত আমার একটা সন্তান আছে, বয়স তার 5 বছর অথবা 7 বছর, এই বাচ্চাটা রোজা রাখবে। এই বাচ্চা তো পানি দিয়ে খেজুর দিয়ে সেহরি ইফতার করতে পারবে না। বাচ্চাটা বারবার মাকে বলবে, মা আমি এই বছর কিন্তু রোজা রাখবো, আমি আমার সেহরিতে কিন্তু ইলিশ মাছ খেতে পছন্দ করি, আমার জন্য একটা ইলিশ মাছ রাখবা। অথবা সন্তানটা বলতে পারে, আম্মা জান আমি কিন্তু দেশি মুরগি খেতে ভালোবাসি, আমার সেহরির মধ্যে যেন দেশি খেজুর থাকে, দেশি মুরগি থাকে। আম্মা জান আমি কিন্তু গরুর মাংস খেতে ভালোবাসি, আব্বাকে বলবা আব্বা যেন গরুর মাংস কিনে নিয়ে আসে। দোস্ত, এখন যদি আপনার আমার টাকা পয়সা না থাকে, আমি আমার বাচ্চার জন্য, আমি আমার মায়ের জন্য সেহরির ব্যবস্থা কিভাবে করব দোস্ত?
এই সময় এজন্য অনেক সময় আব্বারা আম্মারা ইফতারির সময় আব্বাকে তালাশ করে পাওয়া যায় না। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তার জামানার একটি ঘটনা শোনান। বাড়ি থেকে বিচার আসছে, ইফতারের সময় বাবাকে তালাশ করে পাওয়া যায় না, বাবা ইফতারে আসে না। ছোট্ট বাচ্চাটা হযরতে থানভীকে বলে, হুজুর আপনি বলেছেন একসাথে খেলে বরকত হবে, কিন্তু আমরা যখন ইফতারি করি তো আব্বাকে তালাশ করে পাই না, আমার আব্বা একা একা ইফতার করে আমাদের সাথে খায় না। এই কথা যখন বলছেন, হযরতে থানভীর মুরিদ ছিলেন ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করছে, বাবা তোমার সন্তান আমার কাছে বিচার দিল ইফতারির সময় নাকি তোমাকে তালাশ করে পাওয়া যায় না, আবার সেহরির সময়ও তোমাকে নাকি তালাশ করে পাওয়া যায় না। জিজ্ঞাসা করে, আব্বু আমার আম্মু আমার আব্বা কোথায়? আম্মা বলে, তোমার বাবা তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে গিয়েছে। আবার যখন জিজ্ঞাসা করে, তোমাকে আব্বা কোথায় ইফতারির সময়? তোমার বিবি নাকি বলে সে মসজিদে ইফতার করার জন্য গিয়েছে। কথাটা তো ভালো না, এমন কথা তো তোমার ব্যাপারে আমি সহ্য করতে পারি না। যুবক ডাক দেয়া বলে, হুজুর কোন বাবা চায় না সন্তানের সাথে ইফতারি করবার জন্যে? তাহলে তোমার নামে বিচার কেন আসলো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার সন্তানটা ইফতারির জন্য এই জিনিস পছন্দ করে, আর সেহরিতে গরুর মাংস বড় পছন্দ করে। আমি গরিব মানুষ, আমি গরুর মাংস কিনতে পারি না। এই সন্তানটা যখন সেহরি খায় আর বারবার বলতে থাকে, মা আব্বুকে কত করে বললাম গরুর গোশত আনার জন্য। আমার বিবি বলে, আরে এই তো সামনে তোমার জন্য নিয়ে আসবে, রোজা তো 30টা। এরকম করতে করতে 10টা রোজা চলে গেল, রহমতের 10টা শেষ। একটা দিনেও সন্তানের দিলের তামান্না অনুযায়ী আমি তার ইফতারি সেহরির ব্যবস্থা করতে পারি নাই। বলেন তো হুজুর, যেই বাবা সন্তানের ইফতারি সেহরির ব্যবস্থা করতে পারে না, ওই বাবা কোন লজ্জায় সন্তানের সাথে ইফতারি সেহরি করে? এজন্য আমি তাহাজ্জুদের সুতা দিয়া আমি সেহরির সময় ঘর থেকে বের হয়ে যাই, মসজিদে আইসা আমি তাহাজ্জুদ পড়তে থাকি। অথচ আমি জানি তাহাজ্জুদ নামাজ ঘরে পড়লে সওয়াব বেশি। লজ্জা থেকে বাঁচার জন্য আমি মসজিদে চলে আসি, সন্তানটা আমার সেহরি খায়। ইফতারির সময়ও আমার ঘরে ওরকম ভালো ইফতারি নাই, আমার বাচ্চাটা যা পছন্দ করে আমি ব্যবস্থা করতে পারি না। ওস্তাদজি, তাই তো দিলের ব্যথায় কষ্টে আমি বের হয়ে যাই, ইফতারির সময়ও থাকি না। এজন্য নবী আমার দোয়া শেখায় দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মালিক আপনি আমারে 2 নম্বর বরকত দেন, আমার সম্পদে আমার টাকায় বরকত দেন। যদি টাকায় বরকত থাকে তো রমজানে অল্প কাজ করলেন, সারাদিন ইবাদত করলেন। অনেক গরিব মানুষ আছে রমজানে রোজাটা রাখতে চায়, কষ্ট করে রাখে, তারাবির সময় হয়ে গেল খতমে তারাবি পড়তে পারে না। জিজ্ঞাসা করি, রে বাবা তুমি খতমে তারাবিতে কেন আসো না? লোকটা বলে, হুজুর খতমে তারাবি পড়ব কিভাবে? রোজা রেখে সারাদিন রিক্সা চালাইছি, রিক্সা চালানোর কারণে আমি তো দুর্বল হয়ে গেছি। 4 রাকাত নামাজ পড়ার পরে আর 5ম রাকাতে দাঁড়ায়া নিয়ত করার সাহস পাই না। এতে থাকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দ্বিতীয় নম্বর হলো, মালিক আমার হায়াতে বরকত দেওয়ার সাথে সাথে তুমি আমার রিজিকে বরকত দান করো। 3 নম্বর দোয়া হলো, আল্লাহ হায়াতও বরকত দিয়েছেন, রিজিকও বরকত দিয়েছেন, কিন্তু অসুস্থ রেখে তো রোজা রাখা যায় না, বড় কষ্ট। এজন্য শেখানো দোয়ার মধ্যে ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ আপনি আমাকে আমার সুস্থতায় বরকত দান করেন। এজন্য এই দোয়াটা যখন আমরা করব, এই 3টা জিনিস খেয়াল করব। 1 নম্বরে আল্লাহ আমার হায়াতে বরকত দেন, 2 নম্বরে আমার রিজিকে বরকত দেন, 3 নম্বরে আপনি আমার সুস্থতায় বরকত দেন। এই 3টা জিনিস যখন পাবো, এরপরে রমজান আমার সামনে আসবে। আমি রমজান মাস সামনে আসার পরে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, বেশি বেশি ইবাদত করতে পারবো। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটা আয়াতের তিলাওয়াত করতেন আর খুব কান্নাকাটি করতেন। ওই সূরা হলো সূরাত ইয়াসিনের ছোট্ট একটা আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অনেক তিলাওয়াত করতেন। আল্লাহর গোলাম শুধু তিলাওয়াত করতেন না, ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রহমা বলেন, যিনি ফাজাইল আমল কিতাবটা লিখেছেন, এই শাইখুল হাদিস
আল্লামা জাকারিয়া আলাইহির রহমা বলেন, ইমাম আবু হানিফা এই আয়াত তিলাওয়াত করতেন আর কান্নাকাটি করতেন। ছাত্ররা প্রশ্ন করেন, হযরত এই আয়াতের এত তিলাওয়াত কেন করেন? এই আয়াতের এত তিলাওয়াত কেন করেন? হযরতে ইমামে আজম ডাক দেয়া বলে, বাবারা তোমরা তো কোরআন বোঝো না, কারণ ইমামে আজম বসবাস করতেন ইন্ডিয়াতে। ইমাম আবু হানিফা বলেন, তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআন বোঝো না। দোস্ত, তুমি আমি কোরআনটাকে বানাইছি 40 জন্য, আমি কোরআনটা বানাইছি। মা মারা গেছে, মায়ের বাৎসরিকের জন্য কোরআন তেলাওয়াত করাই। তুমি আমি আব্বা আম্মার ইন্তেকালের পরে 3 দিন 4 দিন কোরআন তেলাওয়াত করাই না দোস্ত, না। কোরআন তোমার আমার মা বাবার 40 জন্য আসে নাই, কোরআন আসছে তোমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, এমনকি সংসদ পর্যন্ত এই কোরআন দিয়ে দুনিয়াটাকে সাজাবার জন্যে। ইমামে আজম বলে, তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআনের আয়াতের অর্থ তো বোঝো না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কঠিন একটা কথা বলছেন, ওয়ামতাজ আল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলে, ইমামে আজম বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, রে আবু হানিফা, ময়দানে মাহশরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজ, পৃথক হয়ে যাও। কে পৃথক হবে? বেনামাজিরা, নামাজিদের কাতার থেকে পৃথক হয়ে যাও। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আসমান ও জমিনের নিচে অনেক দলে বিভক্ত। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ তবলিগ করে, কেউ চরমনাই করে, এক একজন এক এক দল করে। আল্লাহ ডাক দেয়া বলে, নবী উম্মতকে বুঝায় দেন, চোখটা বন্ধ করলে একমাত্র 2টা দল হবে। একটা দল হবে জান্নাতীদের, আর একটা দল হবে জাহান্নামীদের। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হবে জান্নাতীদের দল, আর একটা হবে জাহান্নামীদের দল। আল্লাহর গোলামি ইমামে আজম ডাক দিয়ে বলেন, ও আমার ছাত্ররা শোনো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওহে গুনাহগারেরা, তোমরা আলাদা হয়ে যাও। ওহে বেনমাজিরা, তোমরা আলাদা হয়ে যাও। ওহে সুদখোরেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এই মা বাবার নাফরমানেরা অল্প কিছু টাকা জমাইতে গিয়া মাকে না খাওয়ায়া কষ্ট দিছো, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এ কাফিরেরা, তোমরা আলাদা হয়ে যাও। ও টঙ্গীর ময়দানে তোমরা যারা ঘুমন্ত মুমিন মুসলমানের শরীর থেকে রক্ত ঝরাইছো, তোমরাও পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। দুনিয়ার জমিনে যারা তোমরা উলামায়ে কেরামের কথা শোনো নাই, তোমরাও পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। আমার তো দিলে বড় ভয় হয়, আল্লাহ যদি আমাকে ডাক দেয়া বলে আবু হানিফা, তুমি আলাদা হয়ে যাও, জান্নাতীদের কাতার থেকে জাহান্নামীদের কাতারে দাঁড়ায় যাও। আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবো? তাই তো এই আয়াতের তিলাওয়াত যখন সামনে আসে, আল্লাহর ভয়ে আমার বুক কাঁপতে থাকে। আমি সামনে বাড়তে পারি না, কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুন নাজিআত 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কখনো ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। ওহে দুনিয়ার মানুষেরা, আল্লাহরে ভয় কর। কখনো কখনো আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। আবার কখনো কখনো আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইমামে আজম তো আল্লাহ পাকের কোরআন কি এত পড়তেন দোস্ত, এত পড়তেন, এত তিলাওয়াত করতেন। মাহে রমজানের 4টা উঠে যাওয়ার পরে আল্লাহর গোলাম প্রত্যেক দিন ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহর কোরআনটাকে একবার খতম করতেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এত ভয় করতেন। সকালবেলা সূর্য উঠে গেছে, ইমামে আজম আল্লাহ পাকের কালামের তিলাওয়াত শুরু করছে, কারণ আল্লাহর ভয় অন্তরে আছে। মৃত্যুর পর বাদাল মাউত,
মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এজন্য রমজানের চাঁদ উঠে গেলে সকালবেলা থেকে মাগরিব পর্যন্ত একবার কোরআনের তিলাওয়াত করতেন পূর্ণ খতম। আবার যখন এশারের নামাজের পরে তারাবির পরে আবার আল্লাহর গোলাম একেবারে ফজরের আগ পর্যন্ত আরও এক খতম কোরআন পড়তেন। এবং মাহে রমজানে আল্লাহর গোলাম তারাবিতে এক খতম কোরআন পড়তেন। ইমামে আজম রমজান মাসে মোট 61 বার আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমামে আজম যিনি মাহে রমজানে 61 বার আল্লাহর কোরআনের খতম করতেন, এরপরেও তিনি কোরআন পড়েন। ওহে আকেল না হো কাফিল, ওহে আকেল না হো কাফিল, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। আল্লাহর গোলাম ইমাম আবু হানিফা ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, বাবারা তোমরা তো খেয়াল করো এই আয়াতের তর্জমা। এই আয়াতে আল্লাহ ডাক দিয়া বলে, এর বেনামাজি নামাজিদের কাতার থেকে আলাদা হয়ে যাও, এর সুদখোর নেককারদের কাতার থেকে পৃথক হয়ে যাও। ওগো জাহান্নামীরা জান্নাতীদের থেকে পৃথক হয়ে যাও। আমি ইমাম আবু হানিফাকে যদি আল্লাহ ডাক দিয়া বলে, আবু হানিফা জান্নাতীর কাতার থেকে বের হয়ে যাও, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবো? আমি জান্নাতি না জাহান্নামী এই কথা তো আমি নিজেও জানি না। তাই তো এই আয়াতের তিলাওয়াত যখন করি আমার শরীর কাঁপতে থাকে, বারবার পড়তে থাকি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারেরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। মুসলমান ইমানদার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, উম্মতিরা শোনো, আল্লাহ পাক এই মাত্র আমাকে জিব্রাইলকে দিয়ে খবর পাঠাইলেন, রমজান পাওয়ার পরে যারা নিজের গুনাহ মাফ করাইতে পারে না এরা ধ্বংস হোক। নবীজি কোনোদিন বদদুয়া করেন নাই দু এক জায়গা ছাড়া। নবীজি কেমনে কথাটা বলবেন? রমজান মাস পাওয়ার পরে ইবাদত কইরা যদি গুনাহ মাফ না করাইতে পারে তো ধ্বংস হোক। নবীর বলতে বড় কষ্ট হয়েছে, এরপরেও নবীজি বলছেন রমজান মাস পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারবে না তারা যেন ধ্বংস হোক। এই হাদিসটা যখন ইমামে আজম পড়েছেন, এজন্যই তো ইমামে আজম মাহে রমজানটাকে এরকম ইবাদতের মাস বানাইছেন। 61 বার ইমামে আজম রমজানে কোরআন খতম করেছেন। মুসলমান ইমানদার, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার কেন আমিন বললেন? আল্লাহর নবী বলেন, দ্বিতীয়বার আমিন বলছি কথাটা কিভাবে বলে? আল্লাহর নবী বলে, সাহাবীরা আমি একজন নবী, তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি বড় কষ্ট করছেন দিনের জন্য। যেই নবী 39 বছর 29 দিন পর্যন্ত যেই নবীকে আরবের সবাই মহব্বত করত, ওই নবী যখন 40 বছর হয়ে যায়, এই ইমামে বুখারী বলেন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়। যেই নবীকে আরবের মানুষেরা আল আমিন বলে ডাকতো, এখন কালিমার কথা হক কথা বলে। এজন্য মুহাম্মদকে তারা মারার জন্য আসে। আল্লাহর পয়গম্বর তার শরীর থেকে রক্ত ঝরাইছে, শুধু তাই না দাঁতটা পর্যন্ত তারা শহীদ করে দিয়েছে, শুধু তাই না নিজের জন্মভূমি থেকে বের করে দিয়েছে, মদিনায় গিয়ে আল্লাহর নবী আশ্রয় নিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি সেই নবী, আল্লাহ আমাকে বড় মহব্বত করে, তো এই জন্য বলে হাবিবুল্লাহ। আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলে ডাক দেন। কখনো কখনো আল্লাহ তাআলা নবীকে ডাক দেন ইয়াসিন, আমার নবীর নাম। কখনো বলে তহা, আমার নবীর নাম। কখনো কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবীর নাম। নবীজি বলে, সাহাবীরা আমার নামটা যখন তোমাদের সামনে নেওয়া হবে, আর যদি তোমরা দুরূদ না পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলো, আল্লাহ ঘোষণা দিলেন এই উম্মত ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহর নবী দ্বিতীয় কথা বলবার পরে 3 নম্বর কথা যেটা বললেন সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠাইছেন 3 নম্বরে। আমি দ্বিতীয় আমিন কেন বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার জীবনে মা আছে, যার জীবনে বাবা আছে, মা আছে বাবা আছে, ওই ব্যক্তি যদি মা বাবার খেজমত করে যদি জান্নাতি না হইতে পারে, তো এই যুবক যেন ধ্বংস হয়ে যায়। মুসলমান ইমানদার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি
তিন নম্বরে এসে বললেন, যার মা আছে বাবা আছে, এর যুবক মুসলমান একটু ভালো খাওয়ার জন্যে, বিবির কথা শুনবার জন্যে, শ্বশুর শাশুড়ি খুশি করবার জন্যে মায়ের সাথে মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি করো, মা চিনো না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কিতাবের মধ্যে লেখে, আল্লামা জালালউদ্দিন নিজ কলমে ঘটনাটা লেখে। জালালউদ্দিন এই ঘটনা লিখতে গিয়ে অনেক কান্নায় ভেঙে পড়েছেন। মা কাকে বলে যুবকেরা শুনে যাও। আল্লামা জালালউদ্দিন বলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে, 7 বছরের বাচ্চা রেখে, সন্তানটা এতিম হয়ে গেছে। আর ভদ্র মহিলা অনেক সুন্দরী ছিলেন, তিনি বিধবা হয়ে গেছে। এই সমাজে বিধবাদের কি পরিমাণ কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। বিধবা বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, এরে বোন তোর অবস্থাটা কি? আল্লাহর বান্দা যখন মারা যায়, 7 বছরের ছেলেটা রেখে যায়, বোনকে বিধবা করে চলে যায়। 7 বছরের বাচ্চাটা মায়ের সাথেই থাকে, দাদার বাড়িতে যায় না, দাদার কাছে যায় না, দাদির কাছেও যায় না, কারণ সন্তানেরা নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসে মাকে। কিন্তু আল্লাহর বান্দির স্বামী ছিল বড় গরিব, ঘরের মধ্যে অল্প কিছু খাবার ছিল, খাবারটা শেষ হয়ে গেছে। এখন তো ওই জামানায় এরকম ব্যবসা বাণিজ্যের ব্যবস্থাও ছিল না। ছোট্ট বাচ্চাটা খাবার শেষ হয়ে যাওয়ার পরে মাকে বলে, মা আজকে তো দুপুরের বেলা খাবার খেতে পারলাম না। ও মা, রাত থেকে খাবার খাওয়া যাবে? মা সান্ত্বনা দিলেন, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। মা ডানে বামে অনেক বাড়িতে গেলেন সন্তানের মুখে এক লোকমা খাবার দেওয়ার জন্যে। এখন তো আমাদের খাবারের অভাব নাই, আজকে মাহফিল হবে, মাহফিলের পরেও আপনাদের জন্য খাবারের ব্যবস্থা। ওই জামানায় বড় খাবারের কষ্ট ছিল রে দোস্ত, খাবারের বড় কষ্ট ছিল। এক লোকমা খাবারের জন্যে অনেকে নিজেকে গোলাম বানায় দিতেন, এক লোকমা খাবারের জন্যে। আল্লাহর বান্দি চিন্তা করলেন, সন্তানের চোখের পানি সহ্য করা যায় না। এ যুবক শোনো, মা তোমাকে আমাকে কত ভালোবাসেন। যখন রাত্র গভীর হয়ে গেছে, সন্তানটা দুপুরে খানা খায় নাই, রাত্রেবেলা ঘুমের ঘরেই ডাক দেয় ওঠে, ক্ষুধা লেগেছে মা গো, ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করো। সকালবেলা হয়ে গেছে, নাস্তা দিবে কোত্থেকে? নাস্তা তো নাই। আল্লাহর বান্দি সন্তানের মুখের আহার জোগাবার জন্যে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লামা জালালউদ্দিন ওনার কিতাবের মধ্যে লেখে, ভদ্র মহিলা দেখতে বড় সুন্দরী ছিলেন, যার কাছে যায় একটু কাজের কথা বলে, সবাই বলে কাজ করার দরকারটা কি? যে সুন্দর চেহারা আছে, বিবাহ বসে যাও অথবা আমার সাথে একটু সময় দাও, একটু সময় দিলেই তো তোমার টাকার অভাব হয় না। আল্লাহর বান্দি বলে, না না না, মৃত্যুর পরে মালিকের সামনে দাঁড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। অনেক মানুষের বাড়িতে যাওয়ার পরে সর্বশেষ এক ধনীর বাড়িতে গিয়ে বলে, জমিদার আমার সন্তানটা এতিম, আমি একটা বিধবা মহিলা, আমার একটু কাজ দাও, তোমাকে অত টাকা পয়সা দিতে হবে না, বিনিময়ে আমার সন্তানের জন্য এক লোকমা খাবারের ব্যবস্থা করে দাও। জমিদার একই কথা বলে, আমাকে সময় দাও, তোমার টাকার কোনো অভাব হবে না। আল্লাহর বান্দি চলে গেছে বাড়িতে। দ্বিতীয় দিন চলে গিয়ে দেখে সন্তানটা খাবার না খেয়ে পেট আর পিঠ এক হয়ে গেছে। সন্তান বলে, মা গো আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানের সামনে কানলে সন্তানও তো কানবে। মা লুকায়া লুকায়া ঘরের বাহিরে গিয়া কান্না করে আর আসমানের দিকে তাকায় বলে, মালিক বানাইলা বিধবা, কোনো কষ্ট নাই, সন্তানটাকে এতিম বানাইলা, কোনো কষ্ট নাই। মালিকেরে বাবা নাই, সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারি না। ও মালিক, মানুষের শুধু গুনাহের প্রস্তাব দেয়, আমি একজন মা, সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি না। ঘরে আসছে মা, এবার সন্তান মার মুখের দিকে তাকায় বলে, মা গো আজকে যদি আব্বা থাকতো তো খাবারের কষ্ট হইতো না, মা মনে হয় আর বাঁচবো না। ও গো মা, এখন বুঝে আসছে বাবা কত বড় বটগাছ ছিল, বাবা থাকতে কোনোদিন কষ্ট করি নাই। ও মা আর মনে হয় বাঁচবো না, সকাল কি আর হবে না, কারণ ক্ষুধার্ত পেটে ক্ষুধা থাকলে সহজে ঘুম আসে না। বাচ্চাটাকে অনেক চেষ্টা করেছে ঘুম পাড়াবার জন্যে, বাচ্চাটা ঘুমায় না। এবার মা সিদ্ধান্ত নিলেন, গুনাহ হয় হোক, আমি গুনাহের কাজে লিপ্ত হব।
তারপরেও সন্তানের মুখে খাবার দেওয়ার চেষ্টা করব। আল্লাহর বান্দি সকাল হয়ে গেছে, সন্তানটাকে ঘুমের মধ্যে রেখে গেছে। আল্লামা জালালউদ্দিন বলেন সন্তানটা প্রচন্ড ক্ষুধার কারণে ঘর থেকে বের হইতে পারে না। এবার মা আস্তে আস্তে হাঁটে, 2 পা আগে বাড়লে আবার 1 পা পিছে আছে, কারণ যেই বাড়িতে তিনি যাইতেছেন ওই বাড়িতে গিয়ে গুনাহের কাজ করবেন। গুনাহের কাজ না করলে তো তার সন্তান আর বাঁচবে না। এজন্য আকাশের দিকে তাকায় তাকায় আল্লাহর গোলাম কান্না করে, আল্লাহর বান্দি কান্না করে আর বলে মালিক আর মনে হয় গুনাহ থেকে বাঁচতে পারলাম না, আর মনে হয় গুনাহ থেকে বাঁচতে পারলাম না। আল্লাহর বান্দি জমিদারের বাড়িতে চলে গেছে। জমিদারের বাড়িটা অনেক বড় ছিল। আল্লাহর বান্দির জন্য গেটটা খুলে দিছে। জমিদারকে আজকেও গিয়ে বলছে, জমিদার আমার এতিম সন্তানটার দিকে একটু তাকা। এর জমিদার একটু দয়া কর, এতিম সন্তানটার দিকে তাকায়া একটু দয়া কর, একটু দয়া কর, একটু খাবারের ব্যবস্থা কর। দোস্ত, খাবারের কষ্ট যে কি পরিমাণ কষ্ট। ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো, ফিলিস্তিনে এই যে হুজুরের গলার মধ্যে ফিলিস্তিনের পতাকাওয়ালা একটা রুমাল দেখা যায়। ওই ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো, ফিলিস্তিনের যুবক এক সাংবাদিক ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করছে, বাবা নামাজ কয় রাকাত? সন্তানটা বলে নামাজ 6 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? সন্তান বলে 6 ওয়াক্ত। সাংবাদিক বলে তোমরা ইসলামের দেশের মানুষ 6 ওয়াক্ত বললা, জীবনে তো 6 ওয়াক্ত নামাজ শুনি নাই। ওই ছোট্ট বাচ্চাটা সাংবাদিকের মুখের দিকে তাকায় বলে, সাংবাদিক ভাই নামাজ 5 ওয়াক্তই, তবে আমরা প্রত্যেক দিন 1 ওয়াক্ত নামাজ বাড়ায় পড়ি। সেটা হলো এমন কোনো দিন যায় না যেই দিন এই জমিনের ফিলিস্তিনে জানাজার নামাজ হয় না। এমন একটা দিন যায় না যেই দিনে আমাদের এখানে জানাজার নামাজ হয় না। এই জন্য বলেছি ফিলিস্তিনের নামাজ হলো 6 ওয়াক্ত। মুসলমান ইমানদার, ওই ফিলিস্তিনের মা বোনেরা কত কষ্ট করেন, খাবারের কষ্ট। আল্লামা জালালউদ্দিন বলে, ভদ্র মহিলা জমিদারকে বলে, জমিদার আল্লাহর হস্তে এখনো সময় আছে, আমি তোর কাজ করি, তুই আমার সন্তানের জন্য 1 লোকমা খাবারের ব্যবস্থা করা দে। জমিদার বলে, কাজ করলে টাকা দিব না, সময় দে আমাকে। আল্লাহর বান্দি বলে, ঠিক আছে আমি রাজি, তুই যা করবি কর, বিনিময়ে সন্তানের 1 লোকমা খাবারের ব্যবস্থা করা দে। এ যুবক আল্লামা জালালউদ্দিন বলেন, এর নাম হলো মা। নিজেকে জাহান্নামের কাতারে দাঁড় করায়া সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। অনেক সময় যুবক, তুমি আমি আমেরিকা যাইতে চাই, লন্ডনে যাইতে চাই, ইটালি যাইতে চাই, তোমার বাবার আওকাত নাই, বাবা জায়গা জমি সব বিক্রি করার পরেও সুদে 2 লক্ষ টাকা আনে। প্রশ্ন করে, কি ব্যাপার, এই টাকা দিবা কিভাবে? সুদের টাকা আনা তো কবিরা গুনাহ। বাবা উত্তর দেয়, সন্তানটা কান্না করে আর সহ্য করতে পারলাম না, যাই জাহান্নামে গেলাম, তারপরে সন্তানটা তো একটু শান্তি পাইল। এর নাম হলো বাবা, এর নাম হলো মা। আল্লাহর বান্দি যখন তিনি বললেন গুনাহ করো, গুনাহ করো, তারপরেও সন্তানটাকে 1 লোকমা খাবারের ব্যবস্থা করে দাও। আল্লামা জালালউদ্দিন বলে, এর নাম হলো মা। মা সন্তানকে একটু শান্তি দেওয়ার জন্য দুনিয়ার সব গুনাহের কাজ করতেও অনেক সময় রাজি হয়ে যায়। আর যুবক, তুমি আমি যখন বড় হয়ে যাই, ওই মাকে কেমনে ভুলে যাই, ওই বাবাকে কেমনে ভুলে যাই। এজন্যই তো ইমামে আহমদ বিন হাম্বল বলেন, যদি গুনাহ তোমার আমার হয়ে যায়, মালিকের কাছে বেশি বেশি তওবা করো, ইস্তেগফার পড়ো, আর মা বাবার কাছে গিয়ে মাফ চাও, মুসলমান দোয়া হয়ে যাবে। এজন্য নবীজি বলেন, দোয়ার আগে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো। উম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা কবুল হওয়ার জন্য আপনার আমার একটা কাজ করতে হবে, সেটা হলো ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়লে আল্লাহুম্মা বারিক লানা, এই দোয়াটা কবুল হবে। কারণ জীবনে অনেক অন্যায় করেছি, এখন এই দোয়া হয়ে যাবে। দোয়া করার আগে দোয়া কিভাবে কবুল হয়, সংক্ষিপ্ত একটু আলোচনা। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, দোয়া কবুলের জন্য শর্ত হলো বেশি থেকে বেশি ইস্তেগফার পড়া। সূরাতুন নূহ 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। মালিকের কাছে বেশি বেশি তওবা করো, মালিক তোমার দোয়া কবুল করবেন। মুসনাদ আহমদ কিতাব যিনি লেখছেন, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি যে কিতাবখানা লিখেছেন ওই কিতাব হলো 40 খণ্ড। বলেন কত খণ্ড? 40 খণ্ড। আল্লাহর বান্দা 40 খণ্ডের এই কিতাবটা লিখতে গিয়ে 40 খণ্ডের এই কিতাবটা লিখতে গিয়ে তিনি মানুষের ধারে ধারে বারে বারে যাইতেন হাদিসকে সংগ্রহ করবার জন্যে, হাদিস সংগ্রহ করবার জন্যে। ঘটনাক্রমে একদিন রাত্রে গভীর হয়ে গেছে, এশারের নামাজ হয়ে গেছে। এশারের নামাজের পরে এখন তিনি যাবেন কোথায়? তো খাদেমকে বলে, ভাই আমার এই রাস্তা একটু থাকতে দাও, আমার তো কোনো ঘর বাড়ি নাই। ইমাম আহমদ বিন হাম্বল। খাদেম বলে, ভাই মাফ করবেন, রাত্রেবেলা মসজিদে থাকতে দেওয়া যাবে না। কারণ কি? কমিটির পক্ষ থেকে নিষেধ। আজকেও আমরা গত পরশুদিন শরীয়তপুর এক মাহফিলে গেছি, মাগরিবের নামাজ পড়বো, জামাত পাইনি, যেহেতু গাড়ি নিয়ে গেছি। 3 মসজিদে গেলাম, 3 মসজিদ তালা মারা। কারণ কি দোস্ত? মসজিদ তো তালা মারা মাকরুহ। মসজিদ কেন তালা মারলেন? বাংলাদেশের মুসলমানদের ইমানের পাওয়ার এত বেশি, মসজিদের 150 টাকার ঘড়ি এটাও তালা না মারলে থাকে না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এজন্য মসজিদ তালা মারা ওয়াজিব হয়ে গেছে, এজন্য মসজিদ তালা মারা হয়। যেটা বলতেছিলাম দোস্ত, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা আমাকে একটু মসজিদে থাকতে দাও। বলে, মসজিদে থাকা যাবে না, কমিটির পক্ষ থেকে নিষেধ। এই কথা বলার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর গোলাম যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, বের হওয়ার পরে অনেক দূর থেকে দেখলেন একটা দোকানে, সেখানে আলো জ্বলতেছে। গিয়ে দেখে সেটা একটা রুটির দোকান, সেখানে রাতভর রুটি বানানো হয়। আমাদের ঢাকা শহরে আমাদের আব্দুল আজিজ ভাই প্রত্যেকটা কথাই দলিল দিয়ে কথা বলার চেষ্টা করতেছি, জিজ্ঞাসা করে দেখবেন ওনাকে। আমাদের ঢাকা শহরে নবাবগঞ্জে সারা রাত্র বিরিয়ানির দোকান খোলা থাকে, নাজিরা বাজারে সারা রাত্র বিরিয়ানির দোকান খোলা থাকে। ইমাম আহমদ বিন হাম্বল মসজিদ থেকে বের হয়ে দেখলেন একটা দোকান দেখা যায়, ওই দোকানে আলো জ্বলে। কাছে গিয়ে দেখে ওই দোকানে রুটি বানানো হয়। রুটিওয়ালাকে জিজ্ঞাসা করলেন ইমাম আহমদ বিন হাম্বল, বললেন, বাবা আমি একজন মুসাফির, আমি কি আপনার দোকানে রাত্রটা কাটাইতে পারি? বলে, অবশ্যই কাটাইতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল খুশি হয়ে গেলেন, রাত্রটা সেখানে কাটায় দিবেন। কিন্তু তিনি খেয়াল করলেন যে এই যুবক রুটি বানাইতেছেন, বিক্রি করতেছেন, ওই যুবক যেন বিড় করে কি যেন বলে, খুব খেয়াল করছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি খুব খেয়াল করে দেখলাম যুবক যেন কি বলে। অনেক খেয়াল করার পরে বললাম, যুবক বন্ধু তুমি বিড় করে কি যেন বলো, আমাকে শোনাইবা। রুটিওয়ালা বলে, ও মুসাফির, কেন তোমাকে শোনাবো না? আমি বিড় করে ছোট্ট একটা শব্দ পড়ি, ওই শব্দ হলো আস্তাগফিরুল্লাহ। একটা বাক্য, 2টা শব্দ, আস্তাগফিরুল্লাহ, 2টা শব্দ, একটা বাক্য। এই শব্দটা আমি পড়ি। এবার রুটিওয়ালা মজা করে বলতেছেন, মুসাফির এই শব্দটার পাওয়ার কত বেশি তোমাকে বলবো নাকি? আস্তাগফিরুল্লাহ এই শব্দটার পাওয়ার কত বেশি তোমাকে বলবো নাকি? বলে, হ্যাঁ বলেন। মোটুটিওয়ালা ডাক দেয়া বলে, মুসাফির এই শব্দটার এত পাওয়ার, এই শব্দ পড়ার কারণে, আস্তাগফিরুল্লাহর আমল করবার কারণে আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি, আল্লাহ আমার কোনো দোয়া ফিরায় দেয় না। এই আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, এই দোয়াটার আমল করবার কারণে আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার কোনো দোয়া ফিরায় দেয় নাই। তবে এখনো আমার একটা দোয়া কবুল হয় নাই, আর সব দোয়া কবুল হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যুবক কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, একটা দোয়া আমার কবুল হয়নি। দোয়া হলো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ শুনেছি এই জামানায় একজন বড় আলেম আছে, নামদার ইমাম আহমদ বিন হাম্বল, যিনি দোকানেই কিন্তু দাঁড়ায় আছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই ইমাম আহমদ বিন হাম্বল বড় একজন আলেম, ওনাকে না দেখায়া, ওনার সাথে না মুসাফা করায়া আপনি আমারে দুনিয়া থেকে ডাক দিয়েন না। এই দোয়া করছেন। আর ইমাম আহমদ বিন হাম্বল কোথায় দাঁড়ায় আছেন? দোকানেই দাঁড়ায় আছেন। আর দোকানওয়ালা বলতেছে, বাবা আমার দিলের ব্যথা হলো, একটা দোয়া বাদে সব দোয়া কবুল হয়েছে। ওই দোয়াটা হলো আমি জামানার বড় আলেম
ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাই, আজ পর্যন্ত আমি তার সাক্ষাৎ পাইলাম না, এতটুকু বলছে। এবার ইমাম আহমদ বিন হাম্বল রুটিওয়ালা দোকানদারের সামনে দাঁড়ায় কান্না শুরু করছে, টপ টপ করে পানি পড়তেছে। রুটিওয়ালা দোকানদার বলে, মুসাফির, আমার কথায় কি আপনি ব্যথা পাইলেন? কথা বলে না, কথা বলে না। আপনি কি আমার আচরণে ব্যথা পাইলেন? কথা বলে না। ইমাম শাফি ডাক দেয়া বলে, এরে দোকানদার, আমি তোর কথায় ব্যথা পাই নাই, তাহলে কান্না কেন করো? বলে, আমি কাঁদতেছি এই জন্যে তুমি যে গুনাহগারকে দেখার জন্যে আল্লাহর কাছে দোয়া করছো, ইমামে শাফিকে দেখতে চাও, দোয়া করছো, ওই দোয়াটা তো তোমার কবুল হয়ে গেছে। রুটিওয়ালা ডাক দিয়ে বলে, কোথায় দোয়া কবুল হইল? দেখি নাই, দেখি নাই। ইমামে শাফি বলে, তুমি যাকে দেখার জন্য মালিকের কাছে দোয়া করছো, ওই পাপী গোলাম হইলাম আমি ইমামে শাফি। আমারে আল্লাহ তাআলা ওই ইস্তেগফারের বরকতে আল্লাহ তোমার কাছে আমারে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ওর পর থেকে ইমামে শাফি যে মজলিসে যায় তিনি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এই হলো আস্তাগফিরুল্লাহ শব্দের এত পাওয়ার। আপনি আমিও যদি আস্তাগফিরুল্লাহ এই শব্দটা খাবারের পরে, খাবারের আগে, নামাজের পরে, রাস্তা দিয়ে হাঁটতেছি দোস্ত, কি বল শিকায়ত করে লাভ কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই শব্দ যদি তুমি আমি বেশি থেকে বেশি আমল করতে পারি, গুনাহ মাফ হবে। দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দিবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের মাধ্যমে জীবন যাপন করবার তৌফিক দান করে, আমিন।